বছরের শুরুতেই নতুন গুড নিউজ পেলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আশা করবো তোমরা সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। তো আজকে সকালবেলাটা ব্লগটা একটু অন্যভাবেই শুরু হলো, কারণ তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি ডাক্তার দেখাতে। তো 3 মাস পরে চেক আপের ডেট দিয়েছিল ডাক্তার, তো তারই আজকে চেক আপে যাচ্ছি। তো সকাল সকাল সমস্ত ঘরের কাজবাজ করে রান্নাবান্না করে এদিকে আমি চলে এসেছি। এসে ট্রেনের জন্য অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 20 মিনিট মতন ট্রেন লেট ছিল, তো তার জন্য একটু দেরি হয়ে গেছে। আর ট্রেনটা এসে যেতে সঙ্গে সঙ্গে সিট তো পেলামই না, তো দাঁড়িয়েছিলাম জানলার ধারে। এদিকে আমি রোদটা বেশ ভালো পড়ছিল বলে বেশ ভালো লাগছিল। দেন একা একা না ক্যামেরাও করতেছি, কেমন টাইপের লাগছিল যেন, সবাই কেমন করে দেখে ক্যামেরা করলে, তাই আর নিজের সেফটিকে বজায় রেখে দাঁড়িয়ে পড়লাম। আর এদিকে হলো দক্ষিণেশ্বর ব্রিজ, তো এখানটা দিয়ে পার হচ্ছিলো যখন আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করা যাক, কারণ এই জিনিসটা একটা সবচেয়ে সেরা জিনিস, একটা দক্ষিণেশ্বরের ব্রিজটা। এইখানটা থেকে গেলে সবাই প্রণাম করে। আর এদিকে দেখো কথা বলতে বলতে শিয়ালদাও পৌঁছে গেছি। আর এইদিকে আমি যাব সেই হাসপাতালের দিকে, তো এই দিকটা দিয়েই আমি বেরোবো বাজারের ভেতর দিয়ে। তো এই দিকটাতেই এই শৌচালয়ে রয়েছে, এই দিকটা দিয়ে সেরকম একটা যেতে আসতে ভালো লাগে না, কিন্তু কি করব, রাস্তা তো এই একটাই, যেতে তো হবেই। সেই জন্য এই দিক দিয়েই যাওয়া আসা করছিলাম। আর ভিডিও করতে না সত্যি বললাম তোমাদের লজ্জা লাগে। দেন তারপর এখানে চলে আসলাম হাসপাতালে। তো হাসপাতালে একদম এসে বসেছিলাম কাগজ জমা দিয়ে। আমাকে যে ডাক্তার দেখে সেই ডাক্তারই নেই। তো অনেকক্ষণ বসার পরে আমি গিয়ে যখন ভেতরে জিজ্ঞাসা করলাম যে ডাক্তারবাবু কখন আসবে, বলছে ও আপনি আছেন না, ভুলে গেছিলাম। তারপরে আবার ম্যামকে ডাকলো, ডেকে তারপরে চেক আপ হলো, তারপরে ডাক্তার দেখিয়ে দেন তারপরে বাড়ি চলে এসেছিলাম। আর ডাক্তারবাবু বললো এখন আমি পুরোপুরি সুস্থ আছি আর ভালো আছি, আর কোনো সমস্যা নেই। আমার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা ঠিক হয়ে গেছে। তোমাদেরকে এই গুড নিউজটা দিয়ে দিলাম ফাইনালি। আর আরও একটা গুড নিউজ আসতে চলেছে খুব তাড়াতাড়ি, সেই গুড নিউজটা তোমাদেরকে জানাবো। আর এই গুড নিউজটা দেখো, আর এদিকে দেখো মাম্মাম কান্না করছিল যেহেতু ওকে রেখে চলে গেছিলাম। আর এদিকে দেখো মিনি ব্লগ আপলোড হয়ে গেছে, তোমরা যারা যারা দেখো নি মিনি ব্লগটা দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব। বাই।